হ্যালো ইঞ্জিনিয়ার্স, নিয়ে চলে এসেছি প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্সের প্রথম ভিডিও নিয়ে। যে ভিডিওতে আমি আলোচনা করব প্রবাবিলিটি অ্যান্ড স্যাম্পল স্পেস বলতে এটা কি বোঝায়। তো প্রবাবিলিটি মানে আমরা জানি যে সম্ভাবনা, মানে প্রপার কোনো ডেফিনেশন নয়, হতে পারে, আজকে বৃষ্টি হতে পারে, আজকে ইন্ডিয়া জিততে পারে, এরকম একটা সম্ভাবনা। এবার সম্ভাবনার কতটা চান্স, মানে কতটা আমি সিওরিটি দিয়ে বলতে পারছি যে আজকে জিতবেই, জেতার চান্স 90%। আবার যদি হেরে যাই, জেতার চান্স 10%। এই যে আমরা একটা ভ্যালু উল্লেখ করছি, জেতার চান্স 90%, জেতার চান্স 20%, এই ভ্যালুটাই আমাদের ক্যালকুলেট করতে হবে, আমাদের জানতে হবে, সেটাই আমরা প্রবাবিলিটিতে পড়ব। তো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে প্রবাবিলিটি, উইন প্রবাবিলিটি লেখা রয়েছে, দেখ, উইন প্রবাবিলিটি। এবার প্রবাবিলিটি মানে আমি কনসেপ্টটা আমরা এখানেও বলছি যে প্রবাবিলিটি, এখানেও দেখ লেখা আছে উইন প্রবাবিলিটি। দেখ, এটা লেখা আছে উইন প্রবাবিলিটি বলে, এইখানেও কিন্তু প্রবাবিলিটি কথাটা লেখা আছে। এবার উইন প্রবাবিলিটি মানে কি বলতে চাইছে, জেতার কতটা সম্ভাবনা। দেখ, 43% চান্স ইংল্যান্ডের, ড্র হওয়ার চান্স 29%, ইন্ডিয়ার জেতার চান্স 28%। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে একটা পার্সেন্টেজ করছি, 43% চান্স, 29% চান্স, 29% ড্রয়ের চান্স, 43% ইংল্যান্ডের জেতার চান্স, আর 28% হচ্ছে আমার ইন্ডিয়া জেতার চান্স। তাহলে আমরা একটা ভ্যালু উল্লেখ করছি। এবার এই জিনিসটা দেখে আমরা কি বুঝতে পারছি যে ইংল্যান্ডের জেতার চান্স সব থেকে বেশি, কারণ এটা 43 আর এটা 28। তাহলে বোঝা গেল। এবার হচ্ছে এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটা বেসিক্যালি এই ছেলেটা জানলার দিকে তাকিয়ে ভাবছে যে আজকে বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে, মেঘ করে এসছে, তো এ ভাবছে, এটাও প্রবাবিলিটি। তারপর এখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এরা ম্যাচ দেখছে, এরা উল্লাস করছে উইকেট নিচ্ছে বলে, উইকেট উইকেট নিচ্ছে বলে, দেখ, এরা উল্লাস করছে। আবার যখন এরা যে টিমের জন্য উল্লাস করছে, সেই টিম যদি এখন হারতে থাকে, এরা আবার মানে আপসেট হয়ে পড়বে, অন্যেরা উল্লাস করবে। মানে কি, খেলা চলাকালীন লোকে একটা প্রবাবিলিটি করছে, খেলা চলাকালীন লোকে একটা প্রবাবিলিটি করছে যে সে জিততেও পারে, নাও জিততে পারে, অথবা ড্র হতে পারে। তো এগুলো আমরা এই স্পটে দেখি, আরও মানে আমাদের রেগুলার লাইফে সবসময় তো একটা প্রবাবিলিটি থেকেই থাকে। তো এটা একটা প্রবাবিলিটি যে সেটা বাইরের দিকে তাকে ভাবছে, বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে, এরা খেলায় জিততেও পারি, নাও জিততে পারি। আর এখানে তো আমরা দেখতেই পেলাম প্রবাবিলিটি। তাহলে বোঝা গেল আশা করি যে প্রবাবিলিটি মানে বলতে এটা কি চাইছে, প্রপারভাবে কিছু না, কিন্তু একটা অ্যাজাম্পশান যে হতেও পারে, নাও হতে পারে। সেটা কত পার্সেন্ট হতে পারে সেইটা আমরা থ্রু আউট সিলেবাসে খালি এটাই ক্যালকুলেট করবো যে প্রবাবিলিটি কত হতে পারে। এবার স্ট্যাটিস্টিক্সটা কিসে কাজে লাগবে, স্ট্যাটিস্টিক্সে অনেক ডিস্ট্রিবিউশন আছে যেগুলো এই প্রবাবিলিটিকে সহজে ক্যালকুলেট করতে হেল্প করবে। কিন্তু আমাদের সবসময়তে এটাই ক্যালকুলেট করতে হবে যে প্রবাবিলিটি কত, এর প্রবাবিলিটি কত, কতটা সম্ভাবনা। মানে আমাকে ডেটা দিয়ে দিয়েছে, এবার তুমি বলো কতটা সম্ভাবনা, তোমার মতে কি বলে। এবার যত বেশি সম্ভাবনা তত বেশি জেতার চান্স, এমন না এবার সবাই বলছে যে 43% জেতার চান্স ইংল্যান্ডের, এটা শুরুর দিকে বলছে, শেষেতে কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। তার মানে কি, ফিক্স নয়, লোকে একটা মনে করছে। এবার আমরা চলে আসি স্যাম্পেল স্পেসে। স্যাম্পেল স্পেস কি বলতে চাই, এখানে আমি একটা কয়েন দেখতে পাচ্ছি যেটা টস হয়েছে, এই সাইডে এইচ লেখা আছে। এবার একটা কয়েনের দুটো সাইড হয়, একটা হয় এইচ হয়, একটা কয়েনের দুটো সাইড হয়, একটা আমার এইচ হয় হেড, একটা হয় টেল, এই দুটোই আমার সাইড হয়। হলো, একটা এইচ হলো,
একটা আমার টি হলো। এবার এইচ আর টি মানে হচ্ছে আমার হেড আর টেল। হেডও হতে পারে, টেলও হতে পারে। এবার হেড হওয়ার প্রবাবিলিটি কত আর টি হওয়ার প্রবাবিলিটি কত সেটা আমরা পরের ভিডিওতে জানবো কীভাবে ক্যালকুলেট করতে হয়। কিন্তু একটা কয়েন টস করার পর আউটকাম কী হতে পারে, হেড হতে পারে, টেল হতে পারে। এটা ছাড়া তো আর কিছু হবে না। এইটাকে বলবো আমরা স্যাম্পেল স্পেস। এই যে এইচ আর টি, এটাকে আমরা বলবো স্যাম্পেল স্পেস, এস এস। বোঝা গেল? কারণ একটা কয়েন টস করলে হেড আর টেল ছাড়া আর কিছু আউটকাম আসতে পারে না। একইভাবে যদি আমরা এর ক্ষেত্রে দেখি, লুডোর ছক্কার ক্ষেত্রে, লুডোর ছক্কা তো সেম, 1 2 3 4 5 6, এটা ছাড়া আর কিছু আউটকাম আসতে পারে না। তো বেসিক্যালি একটা কোনো ইভেন্ট, মানে এই যে আমরা লুডো ছক্কা চালছি, এটা একটা ইভেন্ট, কয়েন টস করছি, এটা একটা ইভেন্ট। ওই ইভেন্ট হওয়ার পর কী কী আউটকাম পসিবল হতে পারে সেই সেটটাকে বলা হয় স্যাম্পল স্পেস। তাহলে এর ক্ষেত্রে আমার এগুলো স্যাম্পল স্পেস, আর লুডো মানে আর কয়েনের ক্ষেত্রে হেড আর টেল স্যাম্পল স্পেস, আর লুডো ছকার ক্ষেত্রে 1 2 3 4 5 6 আমাদের স্যাম্পল স্পেস। একটা কোনো ইভেন্ট হওয়ার পর যেগুলো আউটকাম হতে পারে, একটা কয়েন টস করার পর হেড আর টেল ছাড়া আর কিছু আসতে পারে না, আর একটা লুডোর ছক্কাও চালার পর 1 2 3 4 5 6 ছাড়া আর কিছু আসতে পারে না। তাহলে বোঝা গেল, প্রবাবিলিটি কনসেপ্ট বোঝা গেল আশা করি, আর স্যাম্পল স্পেস বোঝা গেল। তো আজকে এই অবধি। এটা জাস্ট বেসিক ইন্ট্রো বা আইডিয়া প্রবাবিলিটি আর স্যাম্পল স্পেসের। এটাই আমরা থ্রু আউট সিলেবাসে করতে থাকবো, স্যাম্পল স্পেস বার করবো আর প্রবাবিলিটি বার করবো। আর অঙ্কগুলো আমি সেভাবেই করাবো স্টেপ বাই স্টেপ, যাতে তোরা বুঝতে পারিস, কারণ প্রবাবিলিটি অনেকেরই প্রবলেম হয় যে কী করবো, কীভাবে করবো। তো স্টেপ বাই স্টেপ ভাবে করাবো যাতে তোরা বুঝতে পারিস। আশা করি এই ভিডিওটা দেখে বোঝা গেছে যে স্যাম্পল স্পেস আর প্রবাবিলিটি কী। চ নেক্সট ভিডিও দেখা হবে। বাই বাই। Just take it easy.